ছাড়বেন না। বিশেষ করে যে 3 কুলের আমল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন, এবং রাসূলের জাদু ছুটানোর জন্য যে 2 সূরা এসেছে, মুআউযযাতাইন সম্ভবত বলা হয় 2 সূরাকে, সূরা ফালাক এবং সূরা নাসকে, এই 3 কুলের আমল কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস তিনবার করে পড়ে শরীরে ফু দিবেন। এরপর আয়াতুল কুরসি পড়বেন। এরপরে হাসবুল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা পড়ে 7 বার পরে সকাল সন্ধ্যা শরীরে ফু দিবেন। এরপরে একটা দোয়া পড়বেন, যেই দোয়াটা সবচেয়ে কার্যকরী, এটা পড়লে কোনো জাদুকর আপনার ক্ষতি করতে পারবে না, বদনজরও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যা পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউন আলিম, এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে, ওই ব্যক্তিকে কোনো পৃথিবীর কোনো শক্তি তার কোনো ক্ষতি করতে পারে না, পৃথিবীর কোনো দুশমন তার ক্ষতি করতে পারে না, তার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেয়। এটা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার শেষ 3 আয়াত পড়বেন, পারলে সূরা মুমিন যে আছে, সূরা মুমিনুনের শেষ 4 আয়াত, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, এখান থেকে শেষের অংশটুকু পড়বেন। এটা যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ যে কোনো ধরনের খারাপ জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করে দিবেন।